আজকে আমরা মাশরুমের রেসিপি বানাবো, কিন্তু এটাকে আমি ছোটকাল থেকে ব্যাঙের ছাতা বলি। এটা আসলে একটা ব্যাঙের ছাতা। তো আজকে আমরা ব্যাঙের ছাতা ভাজি খাবো। তাই পুষ্পিতা ব্যাঙের ছাতাগুলোকে কাটিং কুটিং করে নিচ্ছে, তারপরে সে ধুয়ে নিচ্ছে। এগুলো আসলে ভালো মতো ধুতে হবে। এই যে পুষ্পিতার কাছ থেকে শিখতে হবে কিভাবে ধুতে হয়। তারপরে সে এখানে আটা ময়দা সুজি নিল, তো শুধু আটা নিল না ময়দা নিল। তারপরে পরিমাণ মতো নিতে হবে কিন্তু। তারপরে কর্নফ্লাওয়ার নিল, এটাও একটু সামান্যখানি এই তো ঢেলে দিল। এরপর সে এটাতে পানি দিয়ে দিল। তারপরে সেগুলোকে মিক্সিং করে নিচ্ছে। তারপরে সে বেবি পিঙ্ক কালার বানিয়ে ফেললো এটাকে। তারপরে সে নিজেও ভিডিওতে এসে ঢং করে নিচ্ছে। তারপর সে চুলাতে আগুন জ্বালিয়ে দিল, ঠাস করে জ্বলে গেল। তারপরে সে প্যানের মধ্যে তেল দিয়ে দিল। তারপর তেল গরম হবার পরে সেই মিক্সিংয়ের মধ্যে ব্যাঙের ছাতাগুলোকে চুবিয়ে নিল। তারপর সে চুবানো ব্যাঙের ছাতাগুলোকে তেলের মধ্যে ফুরোজ করে ছেড়ে দিল। তারপর একটা করে সে ফুরোজ করে ছেড়ে দিল সবগুলো ব্যাঙের ছাতা। তারপরে এখানে আমি টুকুস করে ভেজে নিচ্ছিলাম। আর ব্যাঙের ছাতাগুলো বড্ড দুষ্ট, তারা একটার সাথে লেগে যাচ্ছিল। তারপরে এখানে ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা ব্যাঙের ছাতাগুলোকে তুলে নিচ্ছিলাম। এই তো সবগুলো ব্যাঙের ছাতা আমাদের রেডি, পুষ্পিতার ব্যাঙের ছাতা রেসিপি। তারপর পুষ্পিতা ব্যাঙের ছাতাগুলোকে সস দিয়ে সুন্দর করে খেয়ে নিল। তো কে আপনারা পুষ্পিতার ব্যাঙের ছাতা রেসিপি খেতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন।